নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সেটা হচ্ছে নারকেল গাছের ভিডিও। অনেক দিন থেকে আপনাদের সামনে আমি তুলে ধরি না, সেই নারকেল গাছের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে আমি একটা নারকেল বাগানে যাচ্ছি, যেটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, কি জাতে নারকেল চাষ হচ্ছে, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে তথা আমাদের এই উত্তরবঙ্গ মাটিতে কিভাবে চাষ হচ্ছে এবং সেটা বাণিজ্যিকভাবে কতখানি সাকসেস, সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিও। এবং যারা আপনারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি সেই বাগানটাকে আপনাদেরকে দেখাবো, কত ফুট বাই কত ফুট গ্যাপ দিয়েছে, ফাঁকা দিয়েছে, এটা নারকেল গাছ লাগানোর কতদিন বয়স হয়েছে, আমি সম্পূর্ণ স্পটে গিয়ে দেখাবো আপনাদের ভিডিওটা। আমার চ্যানেলে যারা প্রথম, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন এই বাণিজ্যিক চাষ সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক, আপনারা যারা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন, যেন আমি পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারি। দেখুন বন্ধুরা, এই একটা খাটো প্রজাতির নারকেল গাছ, এখানে 3টি ফলে আছে এবং গাছটার হাইট দেখুন। তবে গাছে কিন্তু বয়স হয়েছে, গাছের বয়স হয়েছে মোটামুটি। এই গাছটাতে 4টে-5টে বাধা ছেড়েছে, মোচ ছেড়েছে। এই গাছগুলোতে পেছনে অনেক গাছ লাগানো আছে ডুয়ো প্রজাতি, যেগুলো ছোট গাছেই ফলন আসে, কিন্তু এখানে কিন্তু এখনও ফলন দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আপনারা দেখে শুনে যে কোনো গাছই লাগান, একটু দেখে শুনে লাগাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা নারকেল গাছ, এই নারকেল গাছটাতে এই থোকাটাতে 3টে আছে, আবার পাশে আরেকটা আছে, মোটামুটি 4টে নারকেল ধরেছে। এই গাছের বয়স 6 বছর রানিং চলছে। এটি বাণিজ্যিকভাবে এখানে চাষ করছে। দেখুন, এই গাছে আবার মোজও চলে আসছে। আর বাগানটাকে আমি দেখাচ্ছি, এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব এখানে 16 ফুট দেওয়া আছে। 16 ফুট বাই 16 ফুট করে এক একটা গাছের দূরত্ব দেওয়া আছে। এবং এটা একটা কেরলের প্রজাতি, যেটা অনেকটা হলদে দেখা যাচ্ছে। এটা হলুদ প্রজাতির একটা নারকেল গাছ। তো এই গাছেও কিন্তু ফলন চলে আসছে। আর বাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাকি গাছগুলো, সেগুলো তো ফ্লাওয়ারিং অর্থাৎ ফুল শুরু হচ্ছে, কিন্তু ফলন এখনও সেরকমভাবে এখানে হয়নি। তো আশা করা যাক, যেহেতু 6 বছর রানিং চলছে, মোটামুটি 7 বছর নাগাদ, এই 7 বছর 8 বছর নাগাদ এই গাছগুলোতে বাণিজ্যিকভাবে হয়তো ফলন পাওয়া যাবে। তো আপনারা যারা চাষ করবেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে, এখানে যেমন গঙ্গাবর্ধনা আছে, ডিএনটি আছে, মালয়েশিয়ান লাগানো আছে, কেরল এই ইয়োলো লাগানো আছে। তো এই যে বিভিন্ন প্রজাতির এখানে নারকেল গাছ আছে, এসব কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটির একটু ডুয়াব প্রজাতিরই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটু খাটো প্রজাতির নারকেল গাছ, ভালোই ফলন দিচ্ছে। ভালোই বলতে কি, অ্যাকচুয়ালি 6-7 বছর, এটা যখনই 10 বছর পার না হবে, এক একটা গাছ থেকে পূর্ণাঙ্গ পরিমাণে ফলন পাওয়া যাবে না। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে মেনটেনেন্স খরচ, এখানে মেনটেনেন্সটা সবচেয়ে বড়। যদি আমরা সঠিকভাবে মেনটেনেন্স করি, তবেই কিন্তু এইসব নারকেল গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। আর একটা বাগান করতে গেলে অনেক কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। কখন কিভাবে কোন রাসায়নিক সার দিতে হবে, গাছকে শনাক্তকরণ, যে গাছটা কি চাচ্ছে, সেই গাছকে আমাকে কোন সময় সেই খাবারটা দিতে হবে। ঠিক আছে, সেই বিষয়ে আমাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে। আর বাগানটা যেহেতু আমরা বাণিজ্যিকভাবে যখন করব, ঠিক আছে, তখন কিন্তু একটা অর্থের প্রয়োজনও আছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।